দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মুনিরা। দর্শক আপনারা জানেন রাঙামাটিতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শুক্রবার দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আগুন ভাঙচুর ও সংঘর্ষে নিহতের খবরও পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্র সহ সরকারের ৩ উপদেষ্টা আজ গিয়েছিলেন রাঙামাটি। সেখানে সংশ্লিষ্টদের সঙ্গে তারা মত বিনিময় করেছেন। কি অবস্থা এখন রাঙামাটির, কি হয়েছিল সেখানে, সরকার কি পদক্ষেপ নিতে যাচ্ছে, এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরে। এজন্য রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রান্ত দেব রনি। রনি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। রনি, আমি প্রথমেই জানতে চাইবো রাঙামাটিতে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে সংঘাতের ঘটনা তার পরিক্রমাটা কি, আর হঠাৎ করে এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? আসলে হঠাৎ করেই বলতে গেলে গত বৃহস্পতিবার খাগড়াছড়ি দীঘিনালায় একটি ঘটনা ঘটেছে। এর আগে আপনার বুধবার খাগড়াছড়ির পানখাইয়াপাড়ায়, শহরের পানখাইয়াপাড়ায় একজন ব্যক্তিকে ধাওয়া করা হয়। আমরা এই ধরনের খবর পেয়েছি। মূলত স্থানীয় সূত্রে যে এই খবরগুলো আসছে, পানখিয়াপাড়ায় একজন মোটরসাইকেল চুরির অভিযোগে একজন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে সে ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় নাকি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন এবং পরবর্তীতে হসপিটালে নেওয়ার পরে মারা যায়। তো এগুলা নিয়ে আসলে এই বক্তব্যটা ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এবং কি স্থানীয়ভাবে আমরা অনেকের কাছ থেকে শুনে আসছি যে পানখিয়াপাড়ায় একজন ব্যক্তিকে পিটিয়ে মারা হয়েছে চোর সন্দেহে। তো এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালায় বাঙালিদের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশ হয় এবং ওই সমাবেশকে কেন্দ্র করে এক পর্যায়ে পাহাড়ি বাঙালি সংঘর্ষ বেঁচে যায় এবং ওখানে ব্যাপক ভাঙচুর, সাম্প্রদায়িক হামলার নজির দেখা যায় এবং পরবর্তীতে ওখানে দীঘিনালা বাজার যে লারমা স্কোয়ার বোয়ালখালী সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং অনেক প্রায় ৭০-৮০টি দোকান ঘর পড়ে যায়। এর মধ্যে পাহাড়িও আছে, বাঙালিও আছে। দুই সম্প্রদায়ের, দুই জাতিগোষ্ঠীর মানুষেরই দোকানপাট আছে। তো পাহাড়িদের দোকানপাট একটু বেশি ছিল। এরপর রাতভর, সন্ধ্যার এই ঘটনার পরে রাতভর কিন্তু আমরা খাগড়াছড়িতে গোলাগুলির খবর শুনেছি এবং পরবর্তীতে শুক্রবার খবর এলো খাগড়াছড়িতে ৩ জন মারা গিয়েছেন দীঘিনালার সময়। তো এই ঘটনার আসলে প্রতিবাদে শুক্রবার সকালে রাঙামাটিতে একটি মিছিল হয়। এই মিছিলটা বনরূপা বাজারে যে পর্যন্ত যায়। পরবর্তীতে আমরা যেটা দুই পক্ষ থেকে যে অভিযোগগুলো আসছে, পাহাড়ি ছাত্র সমাজের পক্ষ থেকে যে মিছিল হয়েছে সেখানে অভিযোগ ছিল যে মিছিলে ঢিল ছোড়া হয়েছে একে কেন্দ্র করে সংঘর্ষ হয় এবং বাঙালিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে মিছিল থেকে বনরূপা মসজিদ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়। এতে করে দুই পক্ষের মধ্যে একটা সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনা নিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি। পুলিশ গতকাল আমাদেরকে জানিয়েছে তারা আসলে এই ঘটনার তদন্ত গভীরভাবে জানতে পারেনি। পরবর্তীতে জানলে তারা আমাদেরকে জানাবেন। এই যে সংঘর্ষের পরবর্তীতে যখন রাঙামাটি শহরে সংঘর্ষটা ছড়িয়ে পড়ে, তখন সংঘর্ষের এক পর্যায়ে দুই পক্ষের মানুষজনই আহত হয় এবং এক পর্যায়ে পাহাড়ি জনগোষ্ঠী যখন একটু পিছু হটে তখন বাঙালিদের পক্ষ থেকে এগিয়ে আসা হয় এবং বাঙালিরা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ভবনে আগুন দেওয়া হয়। তবে ভবনে একটি অংশ পুড়ে যায়, 9টি গাড়ি পুড়ে যায়। এছাড়াও সড়কের পাশে থাকা বিভিন্ন মোটরসাইকেল আগুন দেওয়া হয়েছে। আমাদের 3 জন সাংবাদিকের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। সবকিছু মিলে আসলে রাঙামাটিতে এই বছর কিংবা গতকালকে যে সাম্প্রদায়িক ঘটনা ঘটে গেল, এটা আসলে আমার দেখা এবং বিগত অনেকেই বলছেন যে বিগত অনেক বছরের মধ্যে এই ধরনের বড় সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি এবং এমন পরিস্থিতিতে দেশে এই ধরনের ঘটনা আসলে এটা কোনোভাবেই কাম্য না। এতে করে পাহাড়ি বাঙালিদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ ছিল, সম্প্রীতির বন্ধন ছিল, এটার মধ্যে কিছুটা হলেও চির ধরবে। তো রনি, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? স্থানীয় পাহাড়ি বা বাঙালি কারোর সঙ্গে কথা হয়েছে আপনার? তাদের মনোভাবটা কেমন বুঝলেন? আজকে আমি সকাল থেকে রাঙামাটি শহরের বনরূপা, বিজন সরণি, কোর্ট বিল্ডিং এলাকা সহ রিজার্ভ বাজার এলাকায় গিয়ে পরিদর্শন করেছি। তো আমি সকাল থেকে আমার যেটা চোখে পড়লো, গতকালকে রাঙামাটিতে
কিছুটা অটোরিকশা চলাচল করলেও আজকে কিন্তু পরিবহন ধর্মঘট এবং অবরোধের কারণে 72 ঘন্টার অবরোধ এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে কোনো যানবাহনই চলাচল করেনি। এতে করে রাঙ্গামাটির অভ্যন্তরীণ যে যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা সেটি চলাচল বন্ধ আছে এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকে। খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম এবং সারা দেশের সঙ্গেই মূলত কার্যত রাঙ্গামাটির যোগাযোগ বিচ্ছিন্ন আছে। এবং একই সাথে শহরের বনরূপা বাজারে আজকে হাটবার ছিল, হাটবার মিলেনি এবং বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল। এতে করে কার্যত স্থবির হয়ে পড়েছে আসলে বনরূপা বাজার কেন্দ্রিক, মানে শহরের যে প্রাণ কেন্দ্র বনরূপা এই এলাকাটা। আবার একই সাথে আমি কাঁঠালতলী পৌরসভা এলাকায় দেখেছি, সেখানেও আসলে খুব বেশি দোকানপাট খুলেনি, তবে রিজার্ভ বাজার এলাকায় দেখা গেছে এবং ডবলছড়িতেও খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানে কিছু দোকানপাট খুলেছে, তবে উল্লেখযোগ্য ভাবে না। এবং একই সঙ্গে আমাদের পরিবহন ধর্মঘট এবং অবরোধের কারণে নৌপথেও কিন্তু লঞ্চ চলাচল করেনি। কার্যত যারা জেলার বাইরে যাওয়ার কথা ছিল কিংবা যারা জেলায় আসার কথা ছিল তারা অনেকে বিপদে পড়েছেন এবং দোকানপাট বন্ধের কারণে সাধারণ মানুষের মধ্যে এর একটা প্রভাব পড়ছে। আহতরা কি ঠিকঠাক সেবা পাচ্ছেন? আর ইন্টারনেট পরিষেবা কি পুরোপুরি চালু আছে? আসলে আমার গতকাল রাঙ্গামাটির সহিংসতার ঘটনায় 58 জন তালিকাভুক্ত আহত হয়েছেন, যেটা হসপিটালের রেজিস্টারে উল্লেখ আছে এবং হসপিটাল থেকে যেটা জানানো হয়েছে 19 জন হাসপাতালে ভর্তি আছে। তো এর মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তাদের অনেকেই গুরুতর আহত এবং তাদের চিকিৎসা চলছে। আর রাঙ্গামাটিতে একজন নিহত আছেন। আর ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ বন্ধের ব্যাপারে যে বিষয়টা আসলে বলা হচ্ছে সেটা আমরা জানতে পেরেছি। বনরূপা এলাকায় আগুনের কারণে বিভিন্ন এলাকায় ব্রডব্যান্ডের যে ফাইবার কেবল এগুলো পুড়ে গিয়েছে এবং সকাল থেকে আমরা লক্ষ্য করলাম আসলে যারা এই ইন্টারনেট পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট তারা আসলে লাইন ম্যাটার মতো কাজ করছে না এবং বিভিন্ন রাঙ্গামাটি শহরের অনেক এলাকায় কিন্তু ইন্টারনেট সংযোগ সচল আছে, বিশেষ করে যে এলাকাগুলো সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেসব এলাকার কারণে যেখানে যেখানে বিদ্যুৎ সংযোগ বন্ধ আছে সেই এলাকাগুলোতে আসলে ইন্টারনেট সংযোগটা বন্ধ আছে, তবে আমাদের যে মোবাইল ইন্টারনেট সেটি সচল আছে। উপদেষ্টারা কি বলে গেলেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখন কি পদক্ষেপ নিতে যাচ্ছে? আজকে রাঙ্গামাটিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সহ স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাঙ্গামাটিতে আসছেন এবং তারা এখানকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এবং পাহাড়ি বাঙালি নেতাদের সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হল রুমে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠক শেষে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে পাহাড়ে এই সহিংসতার ঘটনায় যারা জড়িত তাদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনোভাবে যেন অবনতি না হয় এবং যারাও অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে এবং তিনি সবাইকে অনুরোধ করেছেন প্রশাসনকে সবাইকে সহযোগিতা করার জন্য, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরও অনেক ধন্যবাদ। দেশ বিদেশের বিভিন্ন খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে আমরা আছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট নিয়ে। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।